প্রিয় ভাইরা, আমরা আজকে জানতে পারবো সাজ্জে আলম ভাইয়ের স্মৃতিচারণে এই মাঠে তার স্মৃতি আর ভালোবাসায় মিশে আছে। এই মাঠে খেলতে গিয়ে তার বাবার হাতে কিভাবে মেরে খেয়েছেন তার মুখে আমরা জানতে পারবো এবং শুনতে পারবো। সম্পূর্ণ ভিডিও দেখেন। খেলতে গিয়ে মাইরও খাইছে, আমার মনে আছে আমার বাবা সে মাইর দিছিল। তো ভাই সোজা বাংলা কথা, এরকম খেলা যদি প্রতি মাসে চলে, এটা ফান্ডিং করার জন্য অনেক লোক আছে, কোনো সমস্যা নেই, কারণ এটা একটা ভালো কাজ। আর আমাদের এখন অবস্থাটা হয়েছে খেলাধুলা থেকে দূরে যায়, অন্য জায়গায় মনোযোগ চলে গেছে। দুইটা জায়গা থেকে আস্তে আস্তে দূরে দেখতেছি, এক খেলাধুলা, দুই পড়াশোনা। আর একটা জায়গার বেশি কাছাকাছি দেখতেছি, এটা হইতেছে মাদক। এটা সত্যি। এখন ব্যাপারটা হইতেছে, ধরেন যখন আমি বুঝতে পারবো যে ভুল রাস্তাটায় আসি, ওখান থেকে ফেরার সময় হয়েছে, তখন ফিরেও লাভ নাই, মানে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। এই জন্য এখানে যারা আছে, সত্যি কথা বলতে এই মানুষগুলাই কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে ইউনিয়ন হোক, উপজেলা হোক, এগুলো চালাবে। এটাই সত্যি কথা। বা আজকে থেকে 10 বছর পরে বা 20 বছর পরে এই মানুষগুলো সবার আলাদা আলাদা ফ্যামিলি থাকবে। আমার জায়গা থেকে জাস্ট একটাই রিকোয়েস্ট, ভাই খেলাধুলা যত পারেন করো, কোনো সমস্যা নেই। প্রত্যেকদিন বিকালে এই মাঠে একসময় আমরা ক্রিকেট খেলি, ব্যাপার হচ্ছে খেলেন, তাও সমস্যা নেই। আরেকটা জিনিস হইতেছে ভাই, যতটুকু পড়াশোনা করা যায়, দিন শেষে ধরেন আজকে আমার কাছে সুযোগ আছে, সাপোজ আমি কোনো একটা জায়গায় বললাম যে প্রাইভেট একটা কোম্পানিতে যে এই 10 জনকে নেন, নিবে, কিন্তু দেখবে একটা জিনিস, তাদের যে কোয়ালিফিকেশনটা তারা চায়, হোক এসএসসি, এইচএসসি বা অনার্স বা মাস্টার্স, যেটা চায় ওইটা তো আগে থাকা লাগবে। এখন আমাদের এদিকে দেখা যায় বেশিরভাগ মানে এসএসসি পর্যন্ত পড়ে পড়াশোনা থেকে সাইড হয়ে যায়। কষ্ট করে হইলেও, সবাই আসলে কষ্ট করেই পড়ে, বেশিরভাগ যারা গ্রাম থেকে যায় কষ্ট করে হইলেও মানে অনার্সটা পড়ার একটু চেষ্টা করেন। যদি অনার্স টার্গেট থাকে, অন্তত ইন্টারটা এমনি হয়ে যাবে, কিন্তু টার্গেট রাখতে হবে যে আমার অনার্সটা পাস করতে হবে। মাস্টার্স এত ম্যান্ডেটরি কিছু না, বুঝছেন, কিন্তু অনার্সটা খুব দরকার। মানে বেশিরভাগ চাকরি তো অনার্সের নিচে এখন চাকরি হয় না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা হোক, আপনাদের ভাই বোন হোক, কিংবা পরিবারের যে কেউ হোক, এই জিনিসটা অনুরোধ যে অনার্স পর্যন্ত কষ্ট করে হলো, যেই রেজাল্ট হোক, সার্টিফিকেট তো আছে, যেই রেজাল্ট হোক, একটু পড়া, এই পড়াশোনাটা ঠিক রাখার একটু ব্যবস্থা করেন। এক, দ্বিতীয়ত ভাই এই মাদকটা থেকে আমাদের একটু দূরে আসতে হবে। মানে আমাকে তো একটা লাভ দেখাইতে হবে। আমরা সাময়িকভাবে হয়তো কারো মাথায় কিছু ডোপামিনের ডিটক্স হয় আর কি, বাট এটা তো দীর্ঘমেয়াদে ক্ষতি, শারীরিকভাবে বলেন, মানসিকভাবে বলেন, টাকার দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে। এটা নিয়ে বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়, এটা নিয়ে ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়। তো এটা জাস্ট অনুরোধ, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কেউ এটা জোর করে আটকাইতে পারবে না, বাবা মাও পারবে না, সম্ভব না এটা কোনো। নিজেদের জায়গা থেকে যদি সম্ভব হয় এটা থেকে একটু দূরে আসতে হবে, কারণ এটা তো ছোঁয়া আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, পুরো জেনারেশনে আস্তে আস্তে এটা ঢুকতেছে। এটা একটা অনুরোধ যে এটা থেকে জাস্ট বের হয়ে আসার চেষ্টা করেন, এবং এটা যে স্কুলের মাঠে খেলা হচ্ছে এখান থেকে শুরু হোক, কারণ এখানেও এটার অভিযোগ আছে। যেহেতু এই জায়গায় আমরা বড় হয়েছি, জীবনের 17 বছর এই জায়গায় কাটাইছি, এই মাঠে। আর আরেকটা জিনিস, এই যে খেলাটা চলতেছে, অনেক কিছু মানে ডিসিশন, সিদ্ধান্তগুলো হয়তো মন মতো হবে না, মনে হবে এটা, মনে হবে এটা। অনুরোধ, খেলাটাকে খেলার মধ্যে রাখতে হবে। খেলা সৃষ্টির উদ্দেশ্য ছিল বিনোদন, এন্টারটেইনমেন্ট, পরে উদ্দেশ্য হিসেবে যোগ করা হয়েছে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ, কখনোই উদ্দেশ্য ছিল না মাহিরপিট। তো মানে এইখানে এটা হয়, মানে খেলা একটু কথা কাটাকাটি হবে, এ হবে, এ হবে, কিন্তু এটার কারণে খেলা বাতিল, ঝামেলা, মারামারি, এগুলো যেন না হয়, এই একটা অনুরোধ করে গেলাম। প্রয়োজন হলে যেই টিমগুলা খেলবে সবাই মিলে এখানে একসাথে আরেকটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। পুরস্কার যা থাকে সেটা তো থাকবে, ওইটা আলাদা। এটাই জাস্ট অনুরোধ, ভালোভাবে খেলেন, খেলাটা শেষ করেন। আর প্রত্যেকদিন যেই খেলায় খেলেন না কেন, বিকালে জেনারেশনে একসাথে মাঠে থাকেন। যদি প্রত্যেকদিন একসাথে মাঠে থাকেন বিকালে খেলায়, শরীর যেমন ফিট থাকবে, রাতে ঘুমটা ভালো হবে, আর এই চিবা চাবা যাওয়ার চিন্তাটা আর মাথায় আসবে না। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, আবার দেখা হবে। হ্যাঁ, ফুটবলটা হাতে দিলে তো হ্যান্ড